ডিসিশন কি 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 ভাবছি কই ভাবছিলে তুমি তুমি তো নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিলে। আরে সত্যি সত্যি ভাবছি। আমি ভাবছি 50% আর বাকি 50% ভাবছে মিতা। মিতাকে মামি মামি আরে এখনো মামি হয়নি রে, এখনো সে ধৈর্য ধরে আছে, অপেক্ষা করছে। আমরা ধৈর্য ধরতে পারবো না। ও অপেক্ষা তো করতে পারবো না। যে কোনো দিন ওর বিয়ে। শোন, ওর বিয়ে হচ্ছে, বিয়ে হতে দে। মানে আরে ওই যে কথায় বলে না, ইফ ইউ লাভ সামবডি দেন লেট হার গো ফ্রি, ইফ শি কামস ব্যাক দেন শি ইজ ইয়োর্স, অ্যান্ড ইফ শি ডাজন্ট কাম ব্যাক দেন শি ওয়াজ নেভার ইয়োর্স। বিয়ে করে গেল, বাবা মা যেখানে বিয়ে দেয় সেখানেই বিয়ে করে গেল। চলো নরসিন, চলো তুমি যাও নরসিন, গেট আউট। তুমি পরে বলো। মামা সরি। ওকে, তার ঠিকানা দেন, আমি তার কাছে শিক্ষা নিব কি শিক্ষা? কেমনে ধৈর্য ধরতে হয়। তুমি আমাকে দেখে শেখো। মামা ওর ফোনে ঠিকানাটা দিয়ে দিলেন। একলা এসেছি ভাবে, একলাই যেতে হবে, মিটিবে না কোনো আশা, 16 আনা পুরিবে না, এখানে কথা দিয়ে যারা না রাখে না। এ জীবন আটানা স্বপন, বেদনার বালু চরে হাঁটা। এ জীবন চারানা গোলাপ, বাকি 12 আনা কাটা। জীবন সাগর সম থাকিবে জোয়ার ভাটা, তবু গোলাপের গন্ধ ভালোবাসি ফুলার কাটা। এখানে কি? এমনি। এখানে বসে বসে কি ভাবছেন যে আপনি একটা বৃক্ষ? না, ভাবছি কত ক্ষুদ্র, কত ছোট, কত অসহায়। কি করলে আপনি আরো বড়, আরো বিশাল পাহাড় হবেন?
হাসির মানে কি? আমি ভাবলাম যে আমি হাসলে আপনি তা হয়ে যাবেন। হলাম। না, হননি। তাহলে আচ্ছা, আপনি একটা উপায় বলেন। জানি না। আপনাকে ভালোবাসবো? বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াবেন না। বামন কখনো চাঁদের নাগাল পায় না। সে চাঁদের আলো তো পায়, পায় না? চাঁদের আলো এসে তার বুকে লাগে না? জোছনা, সে বড় জিনিস চেয়ে ব্যর্থ হলেও তো সফল। যে সমাজে যত বড় জিনিস চেয়ে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, সে সমাজ তত বেশি উন্নত। ওটাই খুব সোজা। কি সোজা? লাভ। মানে? লাভ মিন্স আ ভেরি ইজি গেম টু প্লে। আমাকে সম্মান করলেন না অপমান করলেন? সম্মান। আমি আপনাকে একটু অপমান করি? করো। তাহলে মমের লাঞ্ছন গল্পটাও নিশ্চয়ই পড়েছ। ওই যে গরিব রাইটারকে এক্সপ্লয়েট করে সেই সুন্দরী তার 1 মাসের পুরো বেতনটাই সাবার করে দিল। জি। ওকে কেন হোয়াইট এলিফ্যান্ট বলেছি বুঝতে পেরেছ? ও যখন তোমাকে বলবে কোনো 5 স্টার হোটেলে গিয়ে ওকে শ্যাম্পেন, স্যামন, ক্যাভিয়ার দিয়ে এন্টারটেন করতে, তুমি পারবে? তোমার পকেট তো ঠনঠন। দেখো মুনির, ওই আইভিলতার মতো, নজরুলের পিউ কাহা পাখির মতো কারোর সাথে মানুষের প্রেম হতে পারে, কিন্তু মানুষের সাথে মানুষের সেটা হয় না। সেটা হয় টাকার সাথে টাকার, বাড়ির সাথে বাড়ির, গাড়ির সাথে গাড়ির।
খাবার দেন। থাক, ডিস্টার্ব করেন না। বানু, আমি ভাবছিলাম তুমি ভিতরে, তুমি ছাদের থেকে আসলাম। চুপ, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমি হ্যাঁ কথা বুঝি না, কেন? হ্যাঁ কথা মুখে বাজে। ঠিক আছে, আপনি যান, আমি দেখতেছি। বাই বাই, টাটা। সারু, বারু। সরি, আপনাদেরকে বলি নাই। তার উপর সারি নামের আমি থাকতে পারি না, সবাই খুবই ডিস্টার্ব করে। তা এখন বলেন, আপনারা কার কাছে আসছেন? আন্টি বাসায় আছেন? মানে মিতা আন্টি। ও, ম্যাডামের কাছে আসছেন? তা আপনার নাম কি? ন ন ন। আপনারা দাঁড়ান, আমি আসতেছি। কারা এসেছে? তুমি গর্বিত করে ওঠে। কি রে, দুজন এসেছে। আমার কাছে? হ্যাঁ, কি চাই? আমি তো তাদের কথা কিছু বুঝতে পারিনি। কেন? তারা দুজনে তুতলা। আচ্ছা, ও, আপনারা এসে পড়েছেন? সরি আন্টি, এরা এসো এসো, তোমরা বসে তো এখানে। তুই যা, ওদের জন্য একটু নাস্তার ব্যবস্থা কর, যা। এই, আমি তো মনে হয় তোমাদের দুজনকে আগে দেখেছি। ওই যে আমি আপনার পা ধরে মামি মামি বললাম। আমি তোমাকে কি বলেছিলাম? বলেছিলাম আমি তোমার মামি নই। আন্টি। হ্যাঁ, আমি আন্টি। আন্টি, সে জানতে এসেছে আপনি আর কতদিন মা আমার জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা করব মানে? আপনি কবে মামার সাথে বিবাহ করবেন? আব্দুল মালিক বলেছে আমি অপেক্ষা করছি। ইয়েস। আমি তাকে বিয়ে করব। ইয়েস। ওর একদিন কি আমার একদিন। আন্টি, তাহলে আমরা এখন কি কি করব? আমরা কি সুইসাইড করব? সেটা তো কাপুরুষরা করে, ভীরুরা করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের প্যারেন্টসদের সাথে কথা বলবো। দাও তো ওনাদের নাম্বার দাও। ফোন করে কাজ হবে না আন্টি। আপনাকে আমাদের সাথে যেতে হবে। আচ্ছা ওকে, আমি আমি তোমার প্যারেন্টসদের সাথে কথা বলবো। বললাম তো, কেঁদো না প্লিজ, কেঁদো না কেঁদো না। হ্যাঁ কেঁদো না। এই বানু, এই বানু, কখন নাস্তা আনতে বললাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে বানু, কেঁদো না প্লিজ।
আমরা এখানে চা খাবো। বসো। লুকিয়ে লুকিয়ে ফাইল দেখছিলে কেন? সরি দাদি। ফাইলের উপর কি লেখা আছে পড়নি? কি দাদি? রেস্ট্রিক্টেড। লেখা নেই। তাহলে কি কনফিডেন্সিয়াল? জি না। কই দেখি। তাই তো, কিছু লেখা নেই, তুমি বেঁচে গেলে। কিন্তু তারপরও আমার উচিত হয়নি। ইটস ওকে, মজা করলাম। এবার বলো ওকে কি ব্যাপার? ও বুলা তারপর আমেরিকা যাওয়ার জন্য একজন স্পন্সর দরকার। আপনার মতো নামি দামি একজন হলে তো কথাই নেই। ও তোমার ছাত্রী? না। তাহলে আমার বন্ধু। বুলা, তুমি বলো কেমন বন্ধু? আমি জেলাস। দাদি। শাট আপ। বলো। আপনি যেমন চিন্তা করছেন তেমন কিছু না। কেন না? কারণ ও ভালোবাসায় বিশ্বাস করে না। তুমি করো? হ্যাঁ করি। তাহলে ও দেশে যেও না। কেন? ইটের পরে ইট, মাছে মানুষ কীট, নাইকো ভালোবাসা, নাইকো খেলা। আমার আর ভালোবাসার দরকারও নেই। কি দরকার? শুধু ডলার? ওটা হচ্ছে মানুষের ইচ্ছাগুলোকে ভয়ঙ্করভাবে বাস্তবায়নের দেশ। 100 তলা বাড়ি, ইয়াপ বড় বড় 100 ফিট গাড়ি, সব বড়, ছোট্ট কিন্তু সুন্দর। ব্যাপারটা ওরা বোঝে না। আর একটু পরিষ্কার করে বলবেন? ভয়ঙ্কর ইচ্ছাগুলো কি বোঝো না? পাপ। মানুষের সাথে মেশিনের তফাৎ বোঝো না? ও ওখানে ফুলের নাম কেউ জানে না, কারণ যে বিদ্যা দিয়ে ডলার আয় করা যায় না সে বিদ্যা ওখানে অচল। দাদি প্লিজ, আপনি ওকে আর ভয় দেখাবেন না। কেন? পড়াশোনা শেষ করে ও দেশে ফিরে আসবে। সেই ভেবেই যায়, কিন্তু ফিরে আসে না। তুমি ফিরে আসবে না? কার জন্য? উত্তর দাও। এর উত্তর আমার জানা নেই। তাহলে চা খেয়ে বিদেয় হও। আপনি ওকে সাহায্য করবেন না? ও একা গেলে আমি করব না। ঠিক বুঝতে পারলাম না। সঙ্গে ও গেলে করবেন? হ্যাঁ। আমি যাব? কিভাবে যাব? আর এতগুলো টাকা আমি কোথায় পাবো? তুমি যাবে কিনা সেটা বলো। আপনি বিয়ে করবেন?